চেটে পুটে সিন্নি খাচ্ছ? ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা দুজন চলে এসেছি ভোরবেলায় স্নান করে। আজকে আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমার পুজো হবে। তো আজ কার কার বাড়িতে বুদ্ধ পূর্ণিমার পুজো আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। চলো এখন পুজোর জোগাড় শুরু করা যাক। প্রথমেই মা আলপনা দিতে শুরু করে দিল। খুব সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছে মা এখন। এরপর নারায়ণের আটন সাজিয়ে দিচ্ছে পান, সুপারি, কলা, বাতাসা এসব দিয়ে। মা খুব ব্যস্ত নাকি? কেন? একবার হাই বলে দাও সবাইকে। হাই। জিজ্ঞাসা করবে না যে কেমন আছো? কেমন আছো তোমরা? আশা করি ভালো থাকবে, ভালো থেকো। আর তোমাদের বাড়ি প্রসাদ নেওয়ার জন্য নিমন্ত্রণ করবে না? হ্যাঁ, আমাদের বাড়িতে প্রসাদ নিতে সবাই আসবে। কি জানো, আটা প্রসাদ, সিন্নি প্রসাদ, সিন্নি প্রসাদ। নারায়ণ পুজো তো সিন্নি প্রসাদ সাজানো হয়ে গেলে মা চলে এসছে ফল কাটতে। মোটামুটি সব কমপ্লিট। মা এদিকে সিধে জোগাড় করে নিয়েছে, ব্রাহ্মণের সিধে। মা আটন কত সুন্দর করে পেতেছে এখানে। 5টা পান, 5টা কলা, 5টা সুপারি, 5টা বাতাসা, 5টা পৈতে আছে। ঘর টট সব পেতে দিয়েছে গঙ্গা জল দিয়ে। সবকিছু কমপ্লিট মোটামুটি। এখন শুধু মা ফুল আনতে গেছে। এবার ব্রাহ্মণ আসার অপেক্ষা। ব্রাহ্মণ এসে শুধু পুজোটা করে দিলেই কমপ্লিট। ব্রাহ্মণও এসে গেছে। এখন আমিও চলে এলাম ঠাকুরের কাছে মন দিয়ে প্রার্থনা করতে। তো চলো আমিও এখন একটু প্রণাম করে নিই। পুজো তো সম্পূর্ণ হয়ে গেল। তো চলো এখন মা তো সারাদিন উপোস আছে। এবার মা নারায়ণের আটনটা নিজের মাথার উপরে নেবে। এইদিকে ব্রাহ্মণ দিয়ে দেবে। তো আমাদের শান্তি জল নেওয়া হয়ে গেল আর মায়ের আটানো মাথায় নেওয়া হয়ে গেল। এরপর সিন্নি প্রসাদটা আমি মেখে নেব। তো চলো মেখে নেওয়া যাক। মা এখন প্রসাদগুলো সবার বাড়ি বাড়ি দিয়ে চলে আসবে। বসে গেছে দেখো, চেটে পুটে সিন্নি প্রসাদ খাচ্ছে। দেখো কেমন হয়েছে মাখানো, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তো ফ্রেন্ড, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, তাই একটু প্রসাদ নিয়ে বসে গেছি। একটু প্রসাদ খেয়ে নিই। সিন্নি প্রসাদ খেতে কার কার ভালো লাগে একটু বলবে। একটা ব্যাপার তোমরা নোটিস করেছো, আজকে আমি কিন্তু শাড়ি পরেছি। তো তোমরা জানিও যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি সবজিগুলো কেটে নিতে। তো বন্ধুরা, আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা চলো এবার রান্নাটা সেরে নেওয়া যাক। আমি এখন রান্না করছি। এখন মা তো রোজ রোজ রান্না বান্না করে, আর আজকে আমি রান্না করছি। স্পেশাল রান্না হবে। জলখাবারে আছে লুচি আর কুমড়োর তরকারি। তো বন্ধুরা চলো আমি এখন একটু জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, আর বেশ কিছুক্ষণ ধরে ঢেকে রেখে দেবো। এদিকে সবজিটা হোক আর মা কি করছে দেখে নি। চলো। মা এদিকে বসে বসে লুচির ময়দা মাখছে। ফ্রেন্ডস, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি আমি এখন। এই কানের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানাবে। এটা ছোটদা গিফট করেছে। তারপরে দিকে চলে এসেছি লুচি বেলতে। ফ্রেন্ডস, লুচি বেলছি আমি। দেখো কেমন লুচি বেলেছি, দেখো। তো চলো এগুলো মাকে দিয়ে আসি। এ নাও ধরো। মা, লুচি খাওয়ার ইনভাইট করো সবাইকে। এসো সবাই। গরম গরম ফুল লুচি
আর কুমড়োর তরকারি। বন্ধুরা অন ক্যামেরায় বাবা লুচি চাইতে আসতে লজ্জা পাচ্ছে, একদমই লুচি চাইতে আসতে পারছে না। বাবা একটু বেশি লাজুকে। ঠিক আছে তো, বাবা ক্যামেরার সামনে আসবেন। তো বন্ধুরা লুচির পর্ব তো শেষ, এবার চলো রান্নার দিকে যাওয়া যাক। নিরামিষ রান্না হবে। বন্ধুরা চলো তোমাদের দেখিয়ে দিই আজ কি রান্না হবে। এদিকে তোমার ভেন্ডি ভাজা হবে, আর এদিকে নিরামিষি টক আর মাসকলাই ভেজে রেখেছে। তো প্রথমেই ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছে মা। ভেন্ডিগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর মা যাতে মাসকলাইগুলো বেটে নিচ্ছে। বন্ধুরা মায়ের ভেন্ডি ভাজা কমপ্লিট, এখন মাসকলাইগুলো বেটে নেবে। কাটা হয়ে গেলে মা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে অনেকক্ষণ ধরে, তারপর বড়াগুলো ভাজতে শুরু করে দিল। বড়াগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয়, নরম তুলোর মতো, তুলতুলে একদম। আমার তো মাসকলাইয়ের বড়া খেতে খুবই ভালো লাগে, আমার ফেভারিট। মানে কোনো বড়া যদি ফেভারিট হয় তো আমার মাসকলাইয়ের বড়াটা সব থেকে ফেভারিট, তারপর অন্য কিছু। তো গরম গরম মাসকলাইয়ের বড়া আজকের রেসিপি, আর ভেন্ডি ভাজা, আর ঝাল ঝাল করে একদম শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা, আম দিয়ে, বেগুন দিয়ে, মূলো টুলে সব দিয়ে নিরামিষ টক। তো চলো এখন টকটা বানিয়ে নেওয়া যাক। প্রায় মোটামুটি ভেন্ডি ভাজা বড়া ভাজা কমপ্লিট। আজকে বেশি কিছু রান্না হবে না গাইস। তো মানে লুচি খেয়েছে, এমনিতেই অন্য কিছু খাওয়ার আর মুডই নেই। একটুখানি ভাত মানে খেয়ে নেবো। মা আজকে খাবে না, মা তো সারাদিন উপোস, মানে সারাদিন উপোস বলতে লুচি খেয়েছে, পূর্ণিমার উপোস তো, মানে ভাত মুড়ি কিছু খাবে না। তো আমি বাবা আর মেয়ে মিলে খেয়ে নেবো ভাতটা। মা কিন্তু খুব সুন্দর রান্না বান্না করে। তো এইদিকে মা ঝাল ঝাল করে আলু সিদ্ধটা মেখে নিচ্ছে। বন্ধুরা আমার গপুকে একবার না দেখালে হয়, আমার গপুকে একবার দেখে নাও। আমার গপুও কত সাজুগুজু করেছে দেখো। ভিডিওটা এই পর্যন্ত এখানে এন্ড করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। টাটা বাই বাই। মা বাই বলে দাও। বাই।